মন্দির করা কিন্তু সেই পুরাতন স্থাপত্যের ভিতরে কিছুটা কারুকার্য করে একটু নতুন সজ্জা করা হয়েছে আর কি। আগের পূর্বের অবস্থা ঠিক ওর মাথায় যেমন দেখতেছেন এমন ছিল, পরবর্তীতে সংস্কার করে করে এটার বর্তমান এই রূপগুলো দেওয়া হচ্ছে। আমার পিছনে দেখতেছেন এই রূপগুলো দেওয়া হচ্ছে। আমরা এখন সামনের মন্দিরটার দিকে একটু দেখানোর চেষ্টা করব। চলুন সামনে। এই মন্দিরগুলোও অনেক ভঙ্গুর ছিল, কিন্তু পরবর্তীতে এটার কারুকার্য করে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। একদম উপরটা ঠিক এমনই ছিল, কিন্তু অর্ধেক পরিমাণ ভেঙে গেছে, অথবা সংস্কারের জন্য ভাঙা হয়েছে। না, দুঃখিত, সংস্কারের জন্য ভাঙা হয়নি, একটু ভেঙেই গেছে আর কি। আজ আমি দেখাতে চলেছি ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গায় অবস্থিত সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। পুরাতন স্থাপত্য ও নান্দনিক শিল্পকলার এই মন্দিরটিতে আপনারা দেখার জন্য আসতে চাইলে প্রথমে ঝিনাইদহ আসতে হবে, এবং ঝিনাইদহ থেকে কালীগঞ্জ থানাতে আসতে হবে। কালীগঞ্জ থানায় বাস থেকে নামার পরে যে কোনো সিএনজি বা ইজি বাইক যোগে আপনারা একদম সরাসরি এই মন্দিরটাতে চলে আসতে পারবেন। কালীগঞ্জ থেকে এই মন্দিরটাতে আসার জন্য আপনাদের মাথাপিছু সর্বোচ্চ খরচ হবে 10 থেকে 20 টাকার মতো। এবং এখানে আসলে দেখতে পারবেন যে পুরাতন ইতিহাস ঐতিহ্যের মন্দিরগুলো এবং শত বছর আগের যে ঐতিহ্য, সেটা কিন্তু এই মন্দিরের নান্দনিকতা দেখলেই কিন্তু আপনারা টের পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর পুরো বিষয়বস্তু এবং মন্দিরগুলোকে। আজ আমরা দেখাতে চলছি ঝিনাইদহ কালীগঞ্জের ঐতিহাসিক নলডাঙ্গা সেই মন্দিরটা। ওইটা হচ্ছে মূল মন্দির। আর আমি এরপরে আপনাদেরকে মন্দিরের পিছনে যে অনেকগুলা স্থাপনা আছে পুরাতন ঐতিহ্য, সেগুলো দেখানোর চেষ্টা করব। চলুন সবাই মিলে দেখা যাক। এটা হচ্ছে অনাথ আশ্রম। এখানে আশেপাশে যত অনাথ আছে এই অনাথগুলোকে কিন্তু এখানে রেখে এখানকার সকল দেখাশোনা এখানকার স্থানীয় লোকজন বা স্থানীয় মন্দির কমিটির দ্বারা পরিচালিত হয়। আর তার পাশের মন্দিরের কথা যদি বলি, এই দেখুন মন্দির করা কিন্তু সেই পুরাতন স্থাপত্যের ভিতরে কিছুটা কারুকার্য করে একটু নতুন সজ্জা করা হয়েছে আর কি। এরকম মন্দির এখানে অনেকগুলো দেখতে পাবো। আমি ঠিক এখান থেকেই কিছু মন্দির দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। একটা মন্দির এবং ওর ঠিক ওই পাশে আরও কয়েকটা মন্দির আছে, আমি ওখানেও আপনাদেরকে নিয়ে যাব। কিন্তু এখানে এসে যে যার মনস্কামনা ব্যক্ত করে। দেখুন প্রত্যেকেই কিন্তু যে যার মনস্কামনা এখানে প্রণাম করে, ভক্তিভরে প্রণাম করে যার যা ইচ্ছা সেটা কিন্তু ব্যক্ত করে। দেখুন সবাই আসে কিন্তু এখানে যার যার এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লক্ষ্মী মন্দির। ভিতরে লক্ষ্মীর মূর্তি আছে, একটু দেখানোর চেষ্টা করব। এই দেখুন মন্দিরের ভিতরে কিন্তু লক্ষ্মী প্রতিমা স্থাপন করা আছে। বিশাল এই মন্দিরটা পরবর্তীতে সংস্কার করে কিন্তু সৌন্দর্য বর্ধন করা হয়েছে। এটাই হচ্ছে সেই নলডাঙ্গার ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। এখন মায়ের প্রতিমাটা ভিতরে স্থাপন করা আছে, দেখানোর চেষ্টা করছি আমি। দেখুন ভিতরে স্থাপন করা আছে, এই যে প্রতিমাটা স্থাপন করা আছে সিদ্ধেশ্বরী মায়ের যে অরিজিনাল মূর্তিটা, বা যেটার নামে এই মন্দিরটা স্থাপন করা। এটা হচ্ছে গণেশ মন্দির, যদিও তালা মারা আছে। উপরে দেখুন, আমি দেখানোর চেষ্টা করবো একটু। উপরে ছোট্ট একটি মন্দির আছে, মূর্তি স্থাপন করা। এবং এখান থেকে যদি দেখানোর চেষ্টা করি, সবগুলো মন্দিরই কিন্তু পরবর্তীতে সংস্কার করা। পরবর্তীতে সংস্কার করে নতুন একটা রূপ দেওয়া হয়েছে, যেটা সৌন্দর্যটা আরও বেশি বর্ধন করেছে, অনেক সুন্দর হয়েছে আর কি। আগে একটু ভঙ্গুর ছিল, অনেক দিনের পুরাতন স্মৃতিগুলাকে আরও একটু সুন্দরভাবে রূপ দেওয়ার জন্য একটু সৌন্দর্য বর্ধন করা হয়েছে। আমরা এখন সামনের মন্দিরটার দিকে একটু দেখানোর চেষ্টা করব। চলুন সামনে। এই মন্দিরগুলোও অনেক ভঙ্গুর ছিল, কিন্তু পরবর্তীতে এটার কারুকার্য করে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। অল্প কিছুদিন হয়েছে, কাজটা হয়তো পুরোপুরি শেষ হয়ে গেছে। চলুন কাছাকাছি যেয়ে বিস্তারিত দেখাচ্ছি। চেষ্টা করছিলাম আরও একটা সুন্দর মন্দির। দেখুন কত সুন্দর। এটা কিন্তু পরবর্তীতে সংস্কার করে নতুন রূপটা দেওয়া হয়েছে। আগে ভিতরে যাওয়া যেত, এখন এটা গ্রিল দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে। একটু উপরটা দেখুন, মানে দোতলা বিশিষ্ট। দেখুন কত সুন্দর মূর্তিটা। এবং আমি যদি এই পাশে একটু দেখানোর চেষ্টা করি, মোটামুটি চারিপাশে দেখুন। তার আগে আমি আমার বাম পাশের এই মন্দিরটা একটু দেখানোর চেষ্টা করি। ডান পাশে এই একটা মন্দির দেখুন, কত সুন্দর মূর্তিগুলা কিন্তু নতুন রূপে সাজানো হয়েছে। এটার
সংস্কার কাজ। আর আমি যেটার কথা বলতেছিলাম এই সাইডে আমি একটু চারিপাশ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন কত সুন্দর করে স্থাপন করা মন্দিরটা, মানে এক কথায় অসাধারণ, যেটা তুলনা হয় না। আর আরও একটা মন্দির যেটা সংস্কার কাজ চলতেছে দেখুন, যেটা দেখানোর জন্য আসলে আমি চেষ্টা করছিলাম। দেখুন মন্দিরের কিন্তু পূর্বের অবস্থা ঠিক এমনই ছিল এবং এর থেকে আরও ভঙ্গুর ছিল। এটা কিন্তু সংস্কার করে করে ঠিক এই রকম রূপ দেওয়া হচ্ছে মন্দিরগুলোতে। দেখুন কত সুন্দর। ঐতিহ্য সম্পর্কে আসলে অনেক তথ্য দেওয়ার আছে, জানেন এত অল্প সময় দিতে পারবো কিনা। এটা পুরাতন ইতিহাস ঐতিহ্য ঝিনাইদহ কালীগঞ্জেরও এই নলডাঙ্গা মন্দিরটা, যদিও এটা সদরের ভিতরে মানে ঝিনাইদহ সদরের ভিতরে অবস্থান করতেছে এই মন্দিরটা। এবং এর যতগুলো মন্দির আছে প্রত্যেকটা মন্দিরে কিন্তু আগের পূর্বের অবস্থা ঠিক ওর মাথায় যেমন দেখতেছেন এমন ছিল, পরবর্তীতে সংস্কার করে করে এটার বর্তমান এই রূপগুলো দেওয়া হচ্ছে। আমার পিছনে দেখতেছেন এই রূপগুলো দেওয়া হচ্ছে। তো এটা এক কথায় কিন্তু একদম অসাধারণ, যেটা সারা বাংলাদেশের ভিতরে কয়েকটা এরকম স্থাপনা বা মন্দির আছে পুরাতন ঐতিহ্য, তার মধ্যে কিন্তু আমাদের এই নলডাঙ্গার মন্দিরটা অন্যতম। এখানে মোট দুর্গা এবং কালী মন্দির সহ মোট 8টা মন্দির আছে, তার মধ্যে ঠিক এই জাতীয় মন্দিরগুলাই মোটামুটি 6টা। দেখুন মোট 8টা আর কি, মানে এতটাই সুন্দর যেটা আসলে একদম অতুলনীয়। একদমই যেটাতে এখনো পর্যন্ত কাজে হাত দেওয়া হয়নি, সংস্কারে হাত দেওয়া হয়নি, তেমনই একটা মন্দির আমার পিছনে দেখানোর চেষ্টা করছি। এটা এখনো পর্যন্ত সংস্কারে হাত দেওয়া হয় নাই, খুব অল্প সময়ের মধ্যেই এটা সংস্কারে হাত দেওয়া হবে। আর এটা অল্প বিস্তর সংস্কার কাজ হয়েছে এবং বাদবাকি সংস্কারের কাজ চলতেছে। আর যদি এইটার কথা বলি, এটা পুরোপুরি সংস্কার কাজ হয়ে দেখুন এটা কিন্তু একদমই ভঙ্গুর হয়ে আছে, একদম গাছপালাই এটে আছে। এটা কিন্তু সংস্কার হইলেই কিন্তু এই মন্দিরটা ঠিক এমন মন্দিরেরই রূপ পাবে, এমন সৌন্দর্যের রূপ পাবে। দেখুন এটাও কিন্তু আগে ওই ঠিক আমার পিছনে যেটা দেখালাম একটু আগে সেটার মতোই ছিল, কিন্তু এটাও কিন্তু একদম একটা নতুন রূপ পেয়ে যাচ্ছে আস্তে আস্তে। যেটা বলছিলাম যে সংস্কার কাজ, সেই সংস্কার কাজের কাছাকাছি কিন্তু আমি চলে এসেছি। একটু ভিতরে যেয়ে আপনাকে দেখানোর চেষ্টা করব যে মন্দিরের ভিতরে যেও কিন্তু ঠিক এর রূপটা ঠিক এমনই। দেখুন ভিতরে ঠিক এমনই পরিবেশ ভিতরটা। এটাই কিন্তু মোটামুটি সংস্কার কাজ চলছে, সংস্কার কাজ হচ্ছে। এই দেখুন ঠিক এমনই কিন্তু ভিতরটা। একদম উপরটা ঠিক এমনই ছিল, কিন্তু অর্ধেক পরিমাণ ভেঙে গেছে, অথবা সংস্কারের জন্য ভাঙা হয়েছে। না সংস্কারের জন্য ভাঙা হয়নি, একটু ভেঙেই গেছে আর কি। দুইটা গ্রামকে সংযোগ করার জন্য মাঝে কিন্তু এই বাঁশের সাঁকোটা দেওয়া হয়েছে। দেখুন যে গ্রামের ওই পাশের মানুষটাকে সংযোগ করার জন্য এই মন্দিরের সাথে এই সুন্দর বাঁশের সাঁকোটা স্থাপন করা হয়েছে। প্রতিদিনই কিন্তু এমন দর্শনার্থীর সমাগম হয় এই মন্দিরকে ঘিরে। মন্দিরকে দেখার উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে দর্শনার্থীবৃন্দ কিন্তু এই মন্দির প্রাঙ্গণে এসে সমবেত হয়। এখানে কিন্তু অনেক বিস্তীর্ণ জায়গা নিয়ে এই মন্দিরগুলো অবস্থিত, খুব বিস্তীর্ণ, এবং প্রতিনিয়তই কিন্তু কয়েক হাজার ভক্তবৃন্দর সমাগম হয় কিন্তু এই মন্দিরকে ঘিরে, এবং অনেক পরিমাণ দর্শনার্থী কিন্তু প্রতিদিন এখানে ঘুরতে আসে। প্রচুর জায়গা নিয়ে কিন্তু এই মন্দিরগুলার অবস্থান। আমার বাড়ির কাছেই একদম, কিন্তু যেখানে ব্যস্ততার জন্য অল্প করেও আসা হয় না। সামনেটা যদি দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে সামনের অংশ, যেটা একটু আগেই দেখিয়ে গেলাম আপনাদেরকে। দেখুন কত সুন্দর, মানে এক কথায় অনন্য স্থাপনাগুলোর মধ্যে কিন্তু এই ঝিনাইদহের নলডাঙ্গায় এই স্থাপনাগুলো একটি, যেটা কিন্তু মোটামুটি দর্শনার্থী ভক্তবৃন্দের সমাগম 12 মাসই কিন্তু হয়ে থাকে।
12 মাসের সব সময় কিন্তু এরকম ভক্তবৃন্দের সমাগম কিন্তু হয়ে থাকে।